পাকিস্তানকে একদম খেলে দিয়েছে ইউএসএ। ১৫৯ রান করেছিল পাকিস্তান ১৬০ রানের টার্গেটে। যখন ১০৪ রান তখনও ১ উইকেট। ঠিক তখনই একটা উইকেটের পতন ঘটায় হারিস রৌফ। তারপর মোহাম্মদ আমির একটা উইকেট পায়। শেষ পর্যন্ত লাস্ট ৩ ওভারে আমেরিকার দরকার ছিল ২৮ রান। সেখানে শাহিন শাহ আফ্রিদি আসে বল করতে। সেখানে শাহিন শাহ আফ্রিদি ৭ রান দেয়। তারপর মোহাম্মদ আমির ৬ রান দেয়। শেষ ওভারে জেতার জন্য দরকার ১৬ রান এবং শেষ বলে জেতার জন্য দরকার ৫ রান। সেখানে ৪ মেরে দেয় হারিস রফের ওই বলে এবং শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়ে যায়। তারপর আবারও ব্যাটে নেমে আমেরিকা ১৮ রান নেয়। ১৯ রানের টার্গেট, ওয়াইড আর ওয়াইড। মোহাম্মদ আমির ৩টা ওয়াইড দিয়েছে, ৪ দিয়েছে, মানে সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে গেছে পাকিস্তান। একদম শেষ পর্যন্ত মানে বাউন্ডারি আঘাতে পারে না, একটা ৪ মেরেছে এবং জিতে গেল ট্রাম্পের আমেরিকা। কেমন লেগেছে ম্যাচ জানাবেন কমেন্টে। এখন ঘটনা হচ্ছে কি হতে যাচ্ছে, পয়েন্ট টেবিলে কিন্তু ভয়াবহ রকম এই গ্রুপ এ যেটা হতে পারে। আমেরিকা ইতিমধ্যে 2টা ম্যাচ জিতে গেছে, আর একটা ম্যাচ বাকি আছে, 2টা ম্যাচ বাকি আছে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের সাথে যদি জিতে যায় এবং ইন্ডিয়া কোনোভাবে যদি এই ম্যাচটা হেরেও যায়, তাহলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইউএসএ এবং ইন্ডিয়া রানার আপ হবে এবং পাকিস্তান বাই বাই টাটা হয়ে যেতে পারে। তো সবকিছু মিলায়া সামনে ভারত পাকিস্তান ম্যাচ। ভারত তো অলরেডি মানে চিল মোডে থাকবে, কারণ এদের সাথে যারা খেলবে পাকিস্তান, এরা আমেরিকার সাথে হেরে আসছে। তো সবকিছু মিলায়া চিল মোডে আছে ভারতীয়রা। এবং আপনারা যারা খুব মজা নিচ্ছেন, মজা পাচ্ছেন, মজা নিন, ইচ্ছা মতো কমেন্ট করুন, কমেন্টে জানায় দেন কেমন লেগেছে আজকের ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।